ঢাকা সিলেট বিশ্ব রোডের খান্দা চুসমাইনগরের সুয়ারগাঁওত ডাক্তার জামাই আর ফরে লইয়া থাকতা হনর প্রাইমারি স্কুলের মাস্টারনি তপতি রানী দে শনিবার বিয়ালে জামাইয়ার ভুয়া দুইজন তারার চেম্বারও গেছ লাগে রাইত বাড়িত আইয়া জামাই ডাক্তার বিজন ভূষণ দে ডাকাডাকি করিয়াও গড় তাকি কোনো সারা শব্দ পাইছই না। বাদে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ আইয়া জানলার গ্রিল খাটিয়া হামাইয়া দেখে দুজনও মরা। গড়র ফুলির মাঝে ফালাইয়া মাস্টরনির লাশ আর ফেনর লগে লটকাইল খামর বেটা। মার তো কোনো খবর মিলেন না। আর খাজে ছেলেটার নাম হইল গৌরাঙ্গ। গৌরাঙ্গরও কোনো খোঁজ খবর মিলেন না। তুমি একটু বাড়িতে আও। তো তাই বাড়িতে আইসইন। আর পরে ডাকাডাকি হয়েছে হয়েছে কোনো সারা শব্দ নাই। তখন মনে হয় গ্রামের অনেক লোক আইছেন, আমরাও ফোন টোন করা হয়েছে, আমরাও আইছি। আবার পরে তো কোনো সারা শব্দ নাই। তারপরে আমরা পুলিশ থানাত ফোন দিছি। আমরা খুব মর্মাহত এবং খুব আবেগ আপ্লুত। আমরা আসলে প্রত্যাশা করি না এরকম একটা দুর্ঘটনা ঘটবে। এখন এই দুর্ঘটনা যেভাবে ঘটুক, আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর একটা কঠিন শাস্তির আমরা ব্যবস্থা করি। আপাতত ইনভেস্টিগেশনে পুলিশে মনে করে বাড়ির খামর বেটাইও ও স্কুল মাস্টার নিজে মার্ডার করছে, মার্ডারের বাদে নিজে ফাঁস লাগছে। কিন্তু এই ঘটনার লগে আরও রহস্য থাকতে পারে কইরা এলাকার মানুষের লাখান তপতির লগর মাস্টরনি হকলেও দাবি জানাইরা সুষ্ঠু তদন্তর। মার্ডারের লগে বড় কোনো শক্তি থাকলেও তারা সিন করে শাস্তি দেওয়ার দাবি জানাইছেন তারা। এখানে তো এরকম ঘটনা এটা কল্পনার বাইরে আমাদের কাছে আগে। আমি তো শিক্ষিকা মানুষ, বয়স্ক মানুষ, প্রায় 50 ওভার বয়স হবে। ওনাকে কেন মারলে তো বোঝা বড় মুশকিল। লোক টাকা পয়সা আছে, না কই না আছে কেন ডাক্তারের এরা একলা বাড়ি তো মানুষ নাই তো ডাক্তার দুই ডাইন বা ডাক্তার তাহলে খুললো না বুঝছে সাহসে দিল না। ওই একলার বাড়ি টাকা ইটা করছে, নাইলে দেখলো না বুঝছেন। কালকেও স্কুলে গিয়েছিলেন, ওই 12টার দিকে চলে আসছে। আমরা কাজ করছি একসাথে, বলছে আজকে গিয়ে আবার বাকি কাজটা সম্পন্ন করব, কিন্তু আজকে তার সেটা হলো না। রাত্রে আমরা 9টার দিকে জানছি, যে সময় ছেলে আসার পরে তার মা গেছেন, ওনার স্বামী আমাকে ফোন করছে আমাদের বাড়িতে উনি গেছে কিনা। আমি বললাম না, আমাদের বাড়িতে না। তপতি আর গৌরাঙ্গর লাশ পোস্টমর্টমর লাগি ফাটানি হয়েছে উসমানী মেডিকেলও। ঘটনার পিছে আসল কারণ তুকাইয়া বার করার লাগি খাম করে পুলিশে জানাইছেন এসপিএ। আমরা গতকাল রাতেই ইনকোয়েস্ট রিপোর্ট করেছি এবং সুরতহাল, যেটাকে বলে সুরতহাল করে পোস্টমর্টেমের জন্য ডেড বডি ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছি। আর এই বিষয়ে যেহেতু একটা হত্যাকাণ্ড হয়েছে, একটা মার্ডার মামলা হবে এবং একই সাথে যেহেতু ও কাজের লোক সে আত্মহত্যা করেছে, ওখানে একটা ইউডি মামলা হবে। এই দুটোর আইনি প্রক্রিয়া চলতেছে।